আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আলোচনা করব জুমার গুরুত্ব সম্পর্কে। আল্লাহ তাআলা সূরাতুল জুমার মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা সূরাতুল জুমার মধ্যে ইরশাদ করেছেন যে, হে ঈমানদারগণ, তোমরা জুমার দিন তড়িঘড়ি করে সকল ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে তোমরা মসজিদের দিকে আল্লাহর স্মরণে চলে আসো। এটা যে কত বড় নিয়ামত যদি তোমরা জানতে, বুঝতে। সুবহানাল্লাহ। তো জুমার দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। আল্লাহ তাআলা এই দিনে দোয়া কবুল করেন এবং এই দিনে যারা প্রথম কাতারে যারা বসে তাদের জন্য একটা উট কুরবানির সওয়াব দান করেন। অনেক মানুষের আছে কুরবানি দেওয়ার সামর্থ্য নেই। এরপরে দ্বিতীয় লাইনে গরু, এরপরে খাসি, এরপরে দুম্বা, এরপরে আপনার মুরগি, এরপরে ডিম, এভাবে ফজিলতগুলো আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি জুমার দিন পায়ে হেঁটে মসজিদে আসবে, প্রত্যেক রাকাতে প্রত্যেক কদমে 1000 বছরের নফল নামাজের সওয়াব দান করা হবে। এবং যে ব্যক্তি জুমার দিন আগে আগে গোসল করে এরপরে সুগন্ধি লাগিয়ে যারা প্রথম কাতারে গিয়ে ইমামের আলোচনা মনোযোগ সহকারে শুনবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। এরকমের ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা পাই। তো জুমার দিনটা খুবই গুরুত্বপূর্ণ এবং জুমার দিন সারা দিন দোয়া করলে দোয়া কবুল হয়। এবং জুমার দিনটায় আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টায় একটা দুরূদ শরীফ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিন উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই দুরূদ শরীফটি যারা 80 বার পাঠ করবে তার 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো যারা জুমার নামাজ এই জুমা পড়েছে, আগামী জুমা পর্যন্ত সমস্ত গুনাহগুলো কাফারা হয়ে যায় এবং আল্লাহ তাআলা তার পরিপূর্ণ সওয়াবগুলো দান করেন। এবং যারা জুমার দিনে সূরাতুল কাহাফ পাঠ করবে শেষে এবং শুরু থেকে 10 আয়াত করে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তো এই জন্য আরো অন্যান্য ফজিলত রয়েছে। তো আমরা জুমার দিন চেষ্টা করব আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার জন্য এবং উত্তম জাযায়ে খায়ের অর্জন করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।